গ্রামের এক প্রান্তে ছিল এক দরিদ্র কৃষক। তার নাম ছিল রহিম। রহিমের দিন কাটে ক্ষেত খামারে কাজ করে, কিন্তু তাতে পরিবারের ঠিকমতো খাবার জুটত না। এইভাবেই তাদের দিন কাটছিল। একদিন সকাল সকাল রহিম গ্রামের পাশে একটি গভীর জঙ্গলে গাছ কাটতে যায়, আর হঠাৎ দেখতে পায় এক পুরনো কুয়ো। রহিম সেই কুয়োটির কাছে যায়। রহিম লোকমুখে শুনেছে এই কুয়োটি মানুষের মনের ইচ্ছা পূরণ করে। এটা ভাবতে ভাবতে কুয়া বলতে থাকে, যদি সৎভাবে মন থেকে কিছু চাও তবে এই কুয়ো তোমাকে একটি জাদুর পাথর দেবে। তবে খেয়াল রেখো, এই পাথর শুধু সৎ উদ্দেশ্যেই ব্যবহার করতে হবে। আমি তো বিশ্বাসই করতে পারছি না কুয়া কথা বলতে পারে। হে জাদুর কুয়া, আমার পরিবার খুবই ক্ষুধার্ত। আমি পরিবারের খাবারের জন্য আমি কাঠ কাটতে এসেছি। হঠাৎ কুয়োর ভেতর থেকে একটি আলোকিত ঝলকানি উঠে আসে, আর রহিমের হাতে একটি ছোট পাথরের টুকরো এসে পড়ল। পাথরটি ছোট হলেও তার আলো ছিল খুবই উজ্জ্বল। পাথরটি বলতে থাকে, তোমার যা প্রয়োজন শুধু বলো, তবে লোভ করবে না। রহিম প্রথমে ভয় পেয়ে গেল, তবে সে সাহস করে বলল, আমার পরিবারের জন্য 1 মাসের খাবার চাই। তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। বাড়িতে গিয়ে দেখলো ঘরে চাল, ডাল, তেল, লবণ সব এসে গেছে। রহিম আনন্দে পরিবারকে জানালো। তারা সবাই উপরওয়ালার কাছে শুকরিয়া জানালো। পরের দিন তার ছেলে বলতে থাকে, বাবা, আমার কিছু জামা কাপড় চাই। এরপর রহিম সেই পাথরটি হাতে নিয়ে বলল, আমার পরিবারের সবার জন্য জামা কাপড় চাই। রহিমের কথা শেষ হতে না হতেই তাদের পরিবারের জন্য অনেকগুলো জামা কাপড় চলে আসে। এরপর থেকে রহিম সেই পাথর দিয়ে ছোট ছোট প্রয়োজন মেটাতে শুরু করলো। সে কখনো চেয়েছে তার ফসল ভালো হোক, কখনো গ্রামের অসুস্থ লোকের জন্য ঔষধ কেনার টাকাও সে দিত। পাথর তার প্রতিটি প্রার্থনায় সাড়া দিত। একদিন রহিমের বন্ধু করিম বিষয়টি জানতে পারে। করিম বলল, রহিম, তুমি এই পাথরটিকে বলে অনেকগুলো টাকা নিয়ে গ্রামের বাইরে বিশাল সম্পত্তি করো, তাহলে তোমাকে অনেক মানুষজন সম্মান করবে। তুমি এই এলাকার রাজা হয়ে যাবে। এত অল্প অল্প কিছু চাও কেন? রহিম ভাবলো, করিমের কথা তো ঠিক। যদি সে পাথর দিয়ে ধন সম্পদ চায় তবে সে বড় লোক হয়ে যাবে। এভাবে সে গ্রামের সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। এরপর রহিম বাসায় যায়। এরপর রহিম সেই পাথরটি হাতে নিয়ে বলল, আমাকে 10 কোটি টাকা দাও। পাথর ঝলকানি দিয়ে বলল, লোভ মানুষকে ধ্বংস করে। তুমি সততার পথ ছেড়ে দিয়েছো, তাই আমি তোমার কাছ থেকে বিদায় নিলাম। সঙ্গে সঙ্গে পাথর অদৃশ্য হয়ে গেল। রহিম হতবাক হয়ে পড়ল। সে বুঝলো এই পাথর আগেই বলেছিল যে লোভ করা যাবে না। আমি লোভ করে সব হারিয়েছি। এরপর রহিম তার ভুল বুঝতে পারলো। সে ভালো হয়ে গেল, লোভ করা ছেড়ে দিল। সে আবার ফসল ফলাতে শুরু করলো। সে সৎ জীবনযাপন করতে শুরু করলো, আর এভাবেই তাদের সংসার সুখে কাটতে লাগলো। কিন্তু রহিমের কাছে গ্রামের মানুষজন আসতেই থাকে। রহিম তাদের কোনো উপকার করতে পারছিল না, কারণ সে লোভ করে তার জাদুর পাথর হারিয়ে ফেলেছিল। এখন চাইলেও সে আর কারো উপকার করতে পারবে না। এরপর রহিমের বউ বলতে থাকে, ওগো, তুমি একটা কাজ করো, তুমি আবার সেই জাদুর কুয়োর কাছে যাও। দেখবে জাদুর কুয়ো তোমাকে একটা না একটা ব্যবস্থা করেই দেবে। ঠিক বলেছো তুমি, আমি এখনই যাব। এরপর রহিম আবার সেই কুয়োর কাছে যায়। এই জাদুর কুয়ো, গ্রামের মানুষজন অনেক কষ্টে আছে। তারা আমার কাছে প্রতিদিনই সাহায্যের জন্য আসে, কিন্তু আমি তাদের কোনো উপকার করতে পারছি না। তুমি একটা কিছু করো। জাদুর কুয়ো বুঝতে পারে রহিম সত্যি কথাই বলছে। সে আর আগের লোভী মানুষটি নেই। সে ভালো হয়ে গিয়েছে। সে লোভ করা ছেড়ে দিয়েছে। সে গ্রামের মানুষের ভালোর জন্য কিছু করার চেষ্টা করছে। কুয়ো তাকে একটা গোল্ডেন পাথর দিয়ে দেয়। রহিম সেই গোল্ডেন পাথর নিয়ে আবার গ্রামে আসে। গ্রামের মানুষের উপকার করতে থাকে। এইদিকে রহিমের বন্ধু করিম ব্যাপারটা জানতে পারে। তার মনে হিংসে হয়। সে রহিমের কাছে আবার আসে। এসে বলে, এরে রহিম, তুই নাকি আবার জাদুর গোল্ডেন পাথর পেয়েছিস? হ্যাঁ, জাদুর কুয়ো আমাকে এবার জাদুর গোল্ডেন পাথর দিয়েছে, যা দিয়ে আমি গ্রামের মানুষের উপকার করব।
তুই তো গরিব, এই কাজ করে তোর কি লাভ? তুই শহরে যা আর এই গোল্ডেন পাথরটা বিক্রি করে অনেক টাকা পাবি, আর শহরে বাড়ি ঘর বানাতে পারবি, আর সেখানেই থাকবি। অযথা এই গ্রামে পড়ে থেকে কি করবি? আমি ভালো হয়ে গিয়েছি, উপরওয়ালা আমাকে যতটুকু দিয়েছে তাতেই আমি সন্তুষ্ট। আমি এখন গ্রামের মানুষের জন্য কিছু করতে চাই। এরপর করিম মনে মনে ভাবতে থাকে, তুই গ্রামের মানুষের উপকার কিভাবে করিস সেটা আমি দেখব। রহিম যখন ঘুমে বিভোর, তখন করিম তার দুজন বন্ধু নিয়ে আসে সেই গোল্ডেন পাথর চুরি করার জন্য। এরপর তারা রুমে ঢুকে যায় আর গোল্ডেন পাথরটি হাতে নিয়ে বলতে থাকে, এই তো পেয়ে গেছি, এই জাদুর গোল্ডেন পাথরটা আমি নিয়ে যাব আর এটা বিক্রি করে অনেক টাকা পাবো। আর এই কথা বলা মাত্র গোল্ডেন পাথরটি তার দুজন বন্ধুকে উড়ে নিয়ে যেতে থাকে আর তারা বলতে থাকে, বাঁচাও বাঁচাও, আমাদেরকে কেউ বাঁচাও। তারা যখন চিল্লাচিল্লি করতেছিল আর তখন রহিম বাইরে বেরিয়ে আসে আর দেখে জাদুর পাথর তাদেরকে উড়ে নিয়ে যাচ্ছে। আর জাদুর পাথরটি উড়ে নিয়ে যেতে যেতে সেই কুয়োর কাছে যায় আর কুয়োর কাছে গিয়ে তাদেরকে কুয়োর ভেতরে ফেলে দেয়। এইদিকে রহিম বলতে থাকে, লোভে পাপ আর পাপে মৃত্যু। করিম লোভ করে অনেক বড় ভুল করেছে আর এজন্যই জাদুর গোল্ডেন পাথরটি তাদেরকে শাস্তি দিল। এরপর রহিম সেই জাদুর কুয়োর কাছে আর যায়নি, কারণ গ্রামের লোকজন আগে থেকে অনেক উন্নত হয়েছিল আর তারা সুখে জীবনযাপন করছিল। এরপর রহিম তার জীবনের এই ভুল থেকে শিক্ষা নিয়েছিল। সে বুঝলো জীবনের সঠিক পথ সততা আর ন্যায়নিষ্ঠা। জাদুর পাথর হারিয়ে গেলেও উপরওয়ালার প্রতি আস্থা রেখেছিল। সে সৎ জীবন যাপন করতে শুরু করলো আর সেই সৎ উপার্জন থেকে সে গ্রামের মানুষের উপকার করত। এইভাবে সে সত্যিকারের সুখ খুঁজে পেল।